धारण नदी के संरक्षण और प्रदूषण नियंत्रण की मांग को लेकर शनिवार को जामुड़िया के भूत बंगला स्थित श्याम सेल एंड पावर लिमिटेड के सीआरएम यूनिट के बाहर नदी बचाओ कमेटी के बैनर तले विरोध प्रदर्शन किया गया। आंदोलनकारियों ने नदी तट पर हुए अतिक्रमण एवं अवैध निर्माणों को हटाकर नदी को उसके मूल स्वरूप में बहाल करने की मांग की। साथ ही नदी को प्रदूषण मुक्त रखने हेतु प्रभावी अपशिष्ट प्रबंधन व्यवस्था सुनिश्चित करने की भी मांग उठाई गई। प्रदर्शन के उपरांत समिति के प्रतिनिधियों और कारखाना प्रबंधन के बीच वार्ता हुई। प्रबंधन ने उठाए गए मुद्दों पर गंभीरता पूर्वक विचार कर समाधान की दिशा में आवश्यक कदम उठाने का आश्वासन दिया। समिति ने चेतावनी दी कि मांगों पर शीघ्र कार्रवाई नहीं होने पर आंदोलन को और व्यापक रूप दिया जाएगा। बात जो है यहाँ का कुछ लोकल कंसर्न्स हैं, चाहे वो नदी के लेकर है, आपका कुछ एम्प्लॉयमेंट को लेकर है, कुछ बस्ती से रिलेटेड ज़मीन को लेकर है। ये सारे मुद्दे बात हुई है, पॉजिटिव बात हुई है और हम उम्मीद करते हैं कि अभी जितने लोग आए हैं इन्होंने मुझे आश्वस्त भी किया है कि हम लोग सब मिलके इसको रिजॉल्व करेंगे। ठीक है, परिचय बता दें अपना। परिचय बता दें। शेखर झा। আজকের আন্দোলন আমাদের সিঙ্গারন নদী নিয়ে আন্দোলন। দীর্ঘ প্রায় 3 বছর ধরে এই নদীটাকে বেশ কয়েকটি কারখানা ক্যাপচার করে নিয়েছে। নদীতে অ্যাসিডযুক্ত কেমিক্যাল যুক্ত জল যাচ্ছে এবং নদীটাকে দূষিত করে দিচ্ছে এবং নদীর দুপারটাকে নষ্ট করে দিচ্ছে, ওয়ালিং করে দিচ্ছে, কংক্রিটে ওয়ালিং করে দিচ্ছে। নদীর পারে যে সকল মানুষ বসবাস করত তাদের কোনো অধিকার নেই। তাই আজকে শামসেল গেটের কাছে আমাদের সিঙ্গারন নদী বাঁচাও কর্তৃপক্ষকে আমরা জানালাম যে অবিলম্বে নদীর অবস্থাটাকে পুনরায় যেভাবে ছিল সেইভাবে ফিরিয়ে দিতে হবে এবং নদীর পাড়ে গাছে লাগানোর ব্যবস্থা করতে হবে এবং নদীর পাড়টাকে বাঁচাতে হবে। এছাড়াও আমাদের আরও ডিমান্ড ছিল যে সকল এই নদীকে কেন্দ্র করে যে সকল দূষণ হচ্ছে সেই দূষণটাকে অবিলম্বে বন্ধ করতে হবে। তাছাড়া নদীর পাড়ে যে সকল মানুষ বসবাস করছে সেই বসবাসের নদীর যাতে তারা নদীটাকে ভালোভাবে ব্যবহার করতে পারে তার জন্য ব্যবস্থা করতে হবে। এবং এই নদী কমিটি আমরা এটাও আমাদের রিপোর্ট আছে প্রচুর খাস জমি পাট্টা জমি দখল করে নিয়েছে। এই এলাকায় প্রচুর বন ছিল, সেই নীল বন আজ আর নেই। কীভাবে এই বনগুলোকে নষ্ট করা হয়েছে, এক কথায় প্রকৃতির উপর যে আঘাত, সেই নদী পাহাড় পর্বত যে ব্যাপক অংশ ছিল সেইগুলোকে নষ্ট করে দেওয়া হয়েছে। কি করে নষ্ট করে দেওয়া হয়েছে তার একটা তথ্য আমাদের নদী কমিটিকে দিতে হবে এবং আগামী দিনে এই এলাকায় যে সকল ছেলেমেয়েরা চাকরির জন্য আপনার গেটে ধন্না দিচ্ছে, কেউ চাকরি পাচ্ছে না অথচ বাইরের লোক এখানে চাকরি পাচ্ছে, তার একটা তথ্য নদী কমিটিকে আমাদেরকে দিতে হবে। এই বিষয়ে আজকের এখানে আমাদের বিক্ষোভ সভা করা হয়েছিল সিঙ্গারন নদী কমিটি বাঁচাও পক্ষ থেকে। বলছি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আপনাদের যে ডিমান্ড 12-13খানা যে পয়েন্ট আছে সেই পয়েন্টটাকে নিয়ে তো একদিনে হবে না। আমরা প্রথমে নদীটা এবং পাট্টা জমির উপর আমরা দুটো পয়েন্ট নিয়ে আলোচনা করব। 15-20 দিন পরে সিঙ্গারন নদী কমিটি বাঁচাও আবার টেবিল টক হবে, সেই একটার পর একটা সেটাকে নিয়ে আমরা আপনাদেরকে ফুললি কোঅপারেশন করব, এই আশ্বস্ত ওনারা দিয়েছেন। আপনার পরিচয়? আমার পরিচয় হচ্ছে অজিত কুমার করা, সিঙ্গারন নদী বাঁচাও কমিটি। এটা হচ্ছে যে শ্যামসেল দীর্ঘদিন ধরে আমাদের যে সিঙ্গারন নদী আছে সেই নদীটাকে দখল করে একটা নালাতে পরিণত করে দিয়েছে এবং উইদাউট কোনো ইনফরমেশন, কোনো পারমিশন, কোনো কিছুই নেই। এখানে একটা নীলবন ছিল, সেই নীলবনটাকে পুরো খতম করে দিয়েছে। পাট্টার জমি যেগুলো আছে পাট্টার জমিকেও ঢুকিয়ে নিয়েছে। যে কোনো জায়গা, যে কোনো মানুষের রাস্তা জায়গা সব কিছু ওরা নিজের ইচ্ছে মতো দখল করে নিচ্ছে, কাউকে কিছু না বলে। না পুলিশ প্রশাসন কিছু করতে পারছে, না অন্য কেউ কিছু করতে পারছে। এবং লোকাল লোককে চাকরি তো বাদই দিন, লোকাল লোককে চাকরি দেওয়ার কোনো প্রশ্নই নেই। বলতে গেলেই বলছে আমরা লোকাল লোককে চাকরি দিয়েছি, কিন্তু ওরা কোনো ডকুমেন্টস দেখাতে পারছে না আমরা লোকাল লোককে কতগুলো চাকরি দিয়েছি। আমাদের একটাই দাবি, সিঙ্গারন নদী যেটাকে নালাতে পরিণত করেছে সেই নালাটাকে আবার কিন্তু নদীতে আমাদের পরিণত হওয়ার চাই। আর এই যে আমাদের নীলবনটাকে খতম করে দিয়েছে তার জন্য আমাদের গাছ লাগানো চাই। লোকাল যে ছেলে আছে তাদের ছেলেকে আমাদের চাকরি দেওয়ার চাই এবং যাদের ইনলিগালি জমি নিয়ে রেখেছে তাদেরকে জমি ফেরত বা
জমির জন্য যে টাকা লাগবে সেই টাকা ওদেরকে যথাযথ দিতে হবে। এগুলোই আমাদের ডিমান্ড। ম্যানেজমেন্ট কি বললো? ম্যানেজমেন্ট তো আগের থেকেই বলে আসছে, আমরা তো 5 বছর ধরে ওনাদের সঙ্গে কাজ করছি, কিন্তু আমাদের এই যে ফার্স্ট আমাদের চেঞ্জ হওয়ার পর আমরা এই প্রথম এনাদের সঙ্গে মিটিং করলাম এবং ওনারা আশ্বাস দিলেন যে আমরা প্রত্যেক 15 দিন পর পর আমরা আমাদের সঙ্গে বসবেন এবং আমাদের যে দাবি দাওয়া আছে সেটাকে পজিটিভ করার চেষ্টা করব। তো আমরাও বলে এসেছি ম্যানেজমেন্টকে যে আমরা 15 দিন পর পর আমরা বসবো এবং আমাদের দাবি এই যে বসা শুধু নয়, বসে গেলে হবে না, আজকে বসে গেলাম কালকে আবার হয়ে গেল, 6 মাস পরে আবার বসবে, এটা নয়। বসার পরেই সেকেন্ড টাইম যখন বসবো তখন কিন্তু আমাদের কিছুটাও হোক আমাদের পজিটিভ রিপোর্ট চাই, যাতে আমরা বুঝতে পারি না এরা কাজটা স্টার্ট করেছে। আমরা জানি যে যেগুলো এরা করে রেখেছে তার কিন্তু প্রসেস অনেক লং, একদিনে হবে না, একটা টেবিলেও হবে না, কিন্তু আমরা চাই যে আমরা যে আজকে বসলাম এরপরে এরা পজিটিভ একটা জিনিস করুক, যাতে আমরা বুঝতে পারি না এরাও কাজ করতে শুরু করেছে। এই জিনিসটা আমরা এদের কাছে আশা করি। আপনার পরিচয়? আমি প্রশান্ত মুখার্জি, বীজপুরের গ্রাম বাসিন্দা এবং ভারতীয় জনতা পার্টির একজন সৈনিক। এগুলো বিষয় নিয়ে আলোচনা হলো। সব থেকে প্রথম যেটা আমরা নদী বাঁচাও কমিটির তরফ থেকে আজকে এখানে ডেপুটেশন দিলাম যে সিঙ্গারা নদীকে এইভাবে কেন ঘেরা হয়েছে। তো সিঙ্গারা নদীর সংস্কার প্লাস এই পরিবেশ রক্ষার জন্য সিঙ্গারা নদীর দু সাইডে গাছ লাগানো এবং এরা যে বর্জ্য পদার্থ সিঙ্গারা নদীতে ফেলে দিচ্ছে সেটা যেটা আগামী দিনে না ফেলে তার জন্য ওনাদের সাথে আলোচনা হয়েছে। তার সাথে সাথে এনাদের ফ্যাক্টরিতে কিছু টিএমসির আমলের লোক ছিল, যার কাছে 150 জন লোক, তারা বায়োমেট্রিক করে টাকা নিত, তারা কোনোদিন ফ্যাক্টরির গেটে কোনো কাজ করেনি। তা আমরা বললাম সেখানে যারা কাজ করেনি তাদেরকে হাঁটাতে হবে, হাঁটিয়ে যারা কাজ করতে ইচ্ছুক সেই ধরনের 150 জন লোককে আপনাকে অ্যাপয়েন্ট দিতে হবে। প্লাস আপনারা কিছু খাস জায়গা, গরিব মানুষের পাট্টার জায়গা আপনারা দখল করে রেখেছেন, তাদের সাথে ইমিডিয়েট বসতে হবে, বসে তাদের পাট্টা, গরিব মানুষই পায়, বড় লোক পাট্টা পায় না, তো তাদের জায়গার কম্পেনসেশন দিতে হবে, তাদের পুনর্বাসনের জন্য জায়গার ব্যবস্থা করে দিতে হবে। ম্যানেজমেন্ট কি বললো? ম্যানেজমেন্ট 15 দিনের টাইম নিয়েছে, 15 দিন পর ওনারা আবার বসতে চাইছে। আমার বললাম ঠিক আছে, আমরা এত বছর আন্দোলন করছি, আরও 15 দিন দেখছি, 15 দিন পর আমাদের ডাকবেন, আমরা আসবো, আপনারা কতটা কাজে ইমপ্রুভ করছেন সেটা দেখব। যদি না হয় তো আগামী দিনে বৃহত্তর আন্দোলন হবে, যেটা সামসেলের পক্ষে ক্ষতিকারক। কি না আপনার? আমার নাম দীপক দাস। जामुड़िया से सत्यनारायण सिंह की रिपोर्ट।